নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা অভিনন্দন। তোমরা সকলে কেমন আছো? আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। তো সকালবেলা উঠে প্রতিদিনকার মতো এক্সারসাইজ করে নিয়ে এখন আমি চলে এসেছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ ছোটো বোনও যেহেতু ঘুমিয়েছিল, তো জানোই তো কেউ যদি ঘুমিয়ে থাকে তখন কিন্তু বিছানাটা তোলা যায় না। তো সেই কারণে দেখো এখন বুনু উঠে পড়তে চলে গিয়েছে, আর আমি দেখো তাই বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো আমার ব্যায়াম করাও হয়ে গেছে, সকালে মর্নিং ওয়াকটাও হয়ে গেছে। আর আজকের দিনটা কিন্তু আমার কাছে বিশেষ দিন। আমার কাছে বলবো না, বিশেষ করে আমার বাবা মায়ের কাছে এক বিশেষ দিন। আর আজকে কিন্তু রবিবার, আর এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, অর্থাৎ আমাদের বাড়িতে সোমবার দিন সরস্বতী পুজো করা হয়েছে। আর এটা হচ্ছে সেই রবিবার দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা তো জানোই যে সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে আমার একটু লেট হয়ে যায়, তাই সরস্বতী পুজোর ভিডিওটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর তখন বলেছিলাম যে তার আগের দিনের ভিডিওটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আর সোমবার দিন কেন আমরা সরস্বতী পুজো করেছিলাম তার সেই বিশেষ কারণটাও এখন তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে চলেছি। চলো এখন তাহলে আমি লেবু আর মধু দেওয়া এই উষ্ণ জলটা খেয়ে নিচ্ছি প্রতিদিনকার মতো, কারণ এটা কিন্তু পেটের চর্বি কমাতে ভীষণভাবে সাহায্য করে। তো সেটা তোমরা জানোই, আমি প্রত্যেক দিনই তোমাদেরকে এটা বলি। আর এখন দেখো আজকে আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী, তো সেই উপলক্ষে আমি ভাবলাম আমি বাবা মায়ের জন্য কিছু একটা স্পেশাল রান্না করি। তাই জন্যে বাবাকে কিন্তু সকালবেলা উঠে লিস্ট করে দিয়েছিলাম কি কি আনতে হবে। তো বাবা বাজার থেকে সেগুলো নিয়ে চলে এসছে, আর আমি তাই সেগুলো মিলিয়ে নিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। আর আজকে আমি রান্না করব বাসন্তী পোলাও আর হচ্ছে দই পনির। তো সেই কারণে দেখো এখন কিন্তু আমি গোবিন্দভোগ চালটাকে একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে তারপরে জল ঝরিয়ে রেখে দেব। তো এরকমভাবে আমি কিন্তু দুবার ধুয়ে নেব। আর কি বলতো, বিবাহবার্ষিকী উপলক্ষে কেন আজকে নিরামিষ হচ্ছে, তো আমিষ করব না, ওই যেহেতু পরের দিন সরস্বতী পুজো, তো সেই কারণেই যে ভাবলাম যে যেহেতু পরের দিন পুজো করছি, তাই আজকের দিনটা কিন্তু কোনো আর আমিষ খাবার খাবো না। আর এখন দেখো গোবিন্দভোগ চালটাকে এইভাবেই কিন্তু আমি জল ঝরানোর জন্য, অর্থাৎ একটু শুকনো হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন বাটিতে পরিমাণ মতো ঘি নিয়ে নিয়েছি। আর এই ঘিটা একটু গরম হয়ে আসলে তারপর ওভেন থেকে নামিয়ে নিয়ে একটু যখন দেখলাম যে আর ঘিটা থেকে ধোয়া উঠছে না, তখন এইভাবে হলুদটা দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম, মিক্সড করে নিলাম হলুদটাকে। আর এটা দিয়ে এবার চালটাকে আমি মেখে নেব ভালো করে, যাতে ওই হলুদ রঙটা আসে। যেহেতু বাসন্তী পোলাও, তাও একটু তো হলুদ হলুদ রাখতেই হবে, না হলে বাসন্তী হবে কি করে বলো। তো এই দেখো এখন কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি, আর কালারটাও কিন্তু সুন্দর এসছে। আর এখন আমি একটা মশলা করে নেব, ওই কিছুটা আদা, কাঁচা লঙ্কা, আর এই দেখো আমি এখন নিয়ে নিলাম এলাচ, আর সব কিছুর একটা এরকম পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টটা পরিমাণ মতো আমি দিয়ে দিলাম, আর এইটা দিয়ে কিন্তু এখন আবারও ভালো করে আমি চালটাকে মাখিয়ে নেব। জানো তো বন্ধুরা, আমিও কিন্তু এটা প্রথমবার বানাচ্ছি, এর আগে কিন্তু বানাইনি। আসলে সেরকম তো রান্নাবান্না আমি করি না, বেশিরভাগটা মাই করে, আর মার সাথে সাথে আমি মাঝে মাঝে হেল্প করে দিই। তাই আজকে এই বিশেষ দিনে আমি ভাবলাম যে আমি বাবা মার জন্য এটা করব। তো প্রথমবারই এটা বানাচ্ছি, তো মনে মনে একটু কিন্তু চাপা উত্তেজনাও কাজ করছে যে কেমন হবে না হবে। আর এখন দেখো এই হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি, তারপর তাতে দিয়ে দিয়েছিলাম ঘি, তারপর তেজপাতা আর গরম মশলা, লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম। তারপর আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নেব। এই দেখো এখন দিয়ে দিয়েছি কাজু বাদাম, কাজু বাদামটা একটু একটু ভাজা হয়ে আসার পর দিয়ে দিলাম কিন্তু কিশমিশ। তারপর সবগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। এইবার জল ছড়িয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে খানিকক্ষণ কিন্তু এটাকে আমি ভাজা ভাজা করে নেব।
আঁচ কমিয়ে এইভাবে পোলাওয়ের চালটা খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে নিতে চলে আসলাম আবার, যেহেতু বললাম যে দই পনির করব, তো তার জন্যে কিন্তু মশলা বা যেই পেস্টটা দেবো সেই পেস্টটা তৈরি করতে চলে এসেছি। তো কাজু বাদাম, চারমগজ, পোস্ত সমস্ত কিছুই একসাথে দিয়ে দিলাম। আর তারপর কিন্তু আমি এই দেখো এই পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি শুকনোভাবে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। আর তারপর দেখো এই দিকে আবার খেয়ালও রাখতে হচ্ছে এই দিকটা যে কতটা ভাজা হলো না হলো। আর এই পর্যায়ে কিন্তু আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর যেহেতু আমি এটা প্রথমবার বানাচ্ছি, ওই যে বললাম একটুখানি টেনশনের মধ্যে ছিলাম যে কতটা পরিমাণে কি জল দেবো না দেবো। আর পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু এই জল দেওয়াটা ভীষণভাবেই নির্ভর করে, যে কতটা পরিমাণে জল দেবো তার উপর নির্ভর করবে যে পোলাওটা কেমন হবে, অর্থাৎ কতটা ঝরঝরা হবে। যদি বেশি জল হয়ে যায় তাহলে কিন্তু একদম পোলাওটা গায়ে গায়ে লেগে যাবে, অর্থাৎ বেশি সেদ্ধ হয়ে যাবে। আর যদি কম জল হয় তাহলে হয়তো সেটা সেদ্ধই হবে না। তাই এই ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা ভীষণই গুরুত্বপূর্ণ। আর এখন দেখো দই পনিরের জন্য আমি যেই পেস্টটা বানাচ্ছিলাম, তো সেখানটায় আমি এখন দিয়ে দিলাম টক দই। তো তোমরা তো জানোই, আমার আগের ভিডিওগুলো দেখলে জানতে পারবে যে আমরা কিন্তু বাড়িতেই টক দই পাতি। তো বাড়ির টক দই দিয়ে দিলাম আর তারপর কিন্তু পেস্টটা তৈরি করে নিলাম। আর এখন দেখো পোলাওটা তো ওইভাবে আমি চাপিয়ে দিয়েছি, দেখলে যে জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর কিন্তু আঁচ কমিয়ে ঢেকে রেখে এখন চলে এসেছি ঘরবাড়িটা একটু পরিষ্কার করে নিতে। আর ওই দিকে পোলাওটা হচ্ছে আর এই দিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর আমি দই পনিরটাও রান্না করে নেব। আর আমি কিন্তু একটু বেলার দিকেই রান্না করতে গিয়েছি, কারণ যেহেতু মা সকালের দিকে রান্না করছিল, কারণ শুধুমাত্র তো আর বাসন্তী পোলায় আর দই পনির দিয়ে তো খাওয়া হবে না। তো আমরা বাড়িতে এতজন মানুষ আছে, তো আরও কিছু রান্নাবান্না ওই জন্য সাথে হয়েছে। তো সেগুলো কিন্তু মা করছিল, আর সেইগুলো হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু আমি এসেছি এটা রান্না করতে। আর এখন দেখো আমি এসে দেখলাম যে পোলাওয়ের চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো তারপর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখেছি। আর তারপর পনিরগুলো আমি স্লাইস করে নিয়েছি, তারপর এই কড়াইটা বসিয়ে দিলাম। আর কড়াইটা গরম হতে হতে আমি দেখতে আসলাম যে পোলাওটা কতটা কেমন হয়ে গেছে। তো পোলাওটা হয়ে গেছে দেখলাম, আর এদিকে আমার কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে। তাই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, পনিরগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পনিরগুলো না ভীষণ নরম ছিল, জানো তো। আর মাঝে মাঝে না যেই পনিরগুলো আমাদের বাজার থেকে নিয়ে আসে, মানে এক একটা দেখি যে ভীষণই শক্ত টাইট থাকে, আর কিন্তু এগুলো দেখি ভীষণই নরম ছিল। তো তারপর সমস্ত গরম মশলা দিয়ে দিলাম, আর যেই পেস্টটা বানিয়েছিলাম দই দিয়ে, তো সেটাও কিন্তু দিয়ে দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। তো যতক্ষণে না তেল ছেড়ে আসে এইভাবেই কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপর দেখো এর মধ্যে, অর্থাৎ যখন মশলাটা কষে আসলো তখন তার মধ্যে দিয়ে দিলাম সেই মশলা ধোয়া জলটা। আর এইভাবে কিন্তু আবারও নাড়াচাড়া করে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ, ওই 1 কাপ মতো দুধ তোমরা দিতে পারো। আর আমি যতটা আমার লাগবে তো সেই পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। তোমরা যখন রান্না করবে তো তোমরা কিন্তু সেই পরিমাণ মতোই দেবে। তারপর পনিরগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আর তারপর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু এটা দই পনির একটু কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে। আর তার সাথে কিন্তু স্বাদের ব্যালেন্স করার জন্য আমি লবণও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর তাতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, ঝাল হওয়ার জন্য একটু। ওটা বেশি ঝাল ঝাল হবে না, তবে সামান্য মিষ্টি মিষ্টি একটু একটু ঝাল ঝাল লাগবে। আর ওদিকে আমি তৈরি করব লুচি, ওটস দিয়ে লুচি। তার জন্যে ওটসের মধ্যে আমি অল্প করে বাটার নিয়ে মাখিয়ে নিলাম। আর তারপর দেখো এখন কিন্তু আমি বেলে নিচ্ছি। আর এই ওটসের লুচি বলো রুটি বলো, সেটা কিন্তু কখনোই বেললে পরে পুরোপুরি গোল রাউন্ডে আসে না, ধারগুলো একটু একটু ভাঙা ভাঙা থেকে যায়। তো ওদিকে আমার হয়ে গেছে লুচি করা। আর এখন দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। তার আগে দেখলে যে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি,
তো তারপর চলে গেলাম দই পনিরটা তৈরি করতে। আর এখন কিন্তু আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমার মাও কিন্তু ওদিকে স্নান করতে যাবে বলে রেডি হচ্ছিল। আর বাবার স্নানটা আগেই হয়ে গেছে, আর বাবা আর মা দুজনেই স্নান করে আসলে তারপর কিন্তু আমি গুছিয়ে খেতে দিয়ে দেবো। তো আমারও স্নান দান হয়ে গেছে, তো এখন আমি ভগবানের পুজো দিয়ে দিলাম। আর তারপর কিন্তু চলে গেলাম খাবার দাবারগুলো গোছাতে। আর এই দেখো কত সুন্দর করে আমি গুছিয়ে দিয়েছি, মানে যতটুকু পেরেছি বাবা মায়ের জন্য তো করার চেষ্টা করেছি। আর বাবা মা তো এরকমভাবে করতে বারণই করছিল, বলছিল যে আমাদের তো এখন বয়স হয়ে গেছে, তো অনেক পুরনো হয়ে গেছে, আমরা দেখ এইসব করিস না। তো ভীষণই একটু লজ্জা পাচ্ছিল ওরা, কিন্তু আমি চাই যে আমার বাবা মা আনন্দে থাকুক, ভালো থাকুক। তো তার জন্যে যতটুকু পারি আমি কিন্তু সবসময় তাদের জন্য করার চেষ্টা করি। তাই দুজনকেই গুছিয়ে খেতে বসিয়ে দিয়েছি। তো আমি মাকে বলছিলাম যে তুমি একটা শাড়ি পরে নাও, তো মা আরও লজ্জা পেয়ে বলছে দেখ ওরকম করবি না, আমাদের এখন বয়স হয়ে গেছে, তোরা কি নতুন করে এখন আমাদের বিবাহবার্ষিকী পালন করবি? তো এইসব বলে টলে আমাকে তো বকে দিল। তো সবাইকে জিজ্ঞেস করেছিলাম মানে বাবা আর মাকে কেমন হয়েছে খেতে, তো বলেছিল যে না সবকটা আইটেমই ভালো হয়েছে। আর এই দেখো এখন কিন্তু সন্ধেবেলা, যেহেতু পরের দিন সরস্বতী পুজো আর আমাদের বাড়িতে কিন্তু 6টার সময় ব্রাহ্মণ আসার কথা, তো তখন তো আলপনা দিলে কিছুতেই আলপনাটা শুকাতো না। তাই এখন কিন্তু আমি ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়ে অর্থাৎ মুছে ঠুচে পরিষ্কার করে নিয়েছি, আর বাসন কোসনও মেজে নিয়েছি, তারপরেই আলপনাটা দিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই বাসন্তী পোলাওটা আর তার সাথে দই পনিরটা যেহেতু আমি প্রথমবার তৈরি করলাম, সেহেতু আমি ভাবতেই পারিনি যে এতটা ভালো হবে, সবাই খেয়ে এতটা ভালো বলবে। আর যখন কোনো কিছু দেখবে যে নিজে প্রথমবার করা হয় আর সেটা যখন খেয়ে সবাই ভালো বলে, তখন দেখবে যে কতটা আনন্দ লাগে। আর আমি প্রথমে ভাবছিলাম যে অতটা হয়তো খেতে ভালো হবে না, আর তখন তাহলে কি করে খাবে বাবা মা, একটা চিন্তা হচ্ছিল যেহেতু। আর আমি যেহেতু বলেছি যে আজকে আমি স্পেশালভাবে এটাই বানাবো, তাই অন্য খাবারগুলো যেন কম খায়, তো ওটাই আমি বেশি করে দিয়েছিলাম ওই জন্য। তো ওই জন্যই ভাবছিলাম যে যদি খারাপ হয় খেতে তাহলে কি হবে। তো দেখলাম যে না ভালোই হয়েছিল। আমি নিজেও পরে যেহেতু খেয়ে দেখেছি যে প্রথমবার যে এতটা ভালো হবে সেটা কিন্তু আমি নিজেও আশা করিনি। আর বাসন্তী পোলাওটা কিন্তু বেশ ঝরঝরাই হয়েছিল। আর এই দেখো এখন আমার ঠাকুর ঘরের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো নিচের দিকটা আরেকটু মুছে নিলাম, যেহেতু আলপনা দিতে দিতে ওই খড়ি মাটির কিন্তু একটুখানি পড়েছিল, মানে পড়ে যাচ্ছিলো যেহেতু আমি আলপনা দিচ্ছিলাম, তো সেই জন্যে বাকি জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো সন্ধেবেলা কিন্তু আমি আবারও বাইরে বেরিয়েছি একটা কাজের জন্য। তো দেখো কাজটা হচ্ছে এই, যেহেতু বাবা মার বিবাহবার্ষিকী, তাই ভাবলাম ছোট্ট করে একটা কেক নিয়ে গিয়ে বাড়িতে সেলিব্রেশন করা যাক। আর বাবা আর মাকে আমি কিন্তু এটা বলিনি, আমি অন্য কিছু একটা বলে বেরিয়েছি, আর যাতে বাবা মাকে সারপ্রাইজ দেওয়া যায় সেই কারণে। তো এখন আমার কেক কেনা হয়ে গেছে। আর পরের দিন যেহেতু সরস্বতী পুজো করব, তাই কিন্তু আমি একদমই ডিম দেওয়া কেকটা আমি নিয়ে নিই, ডিম ছাড়া অর্থাৎ এগলেস যে কেকটা হয় সেটাই কিন্তু আমি নিয়েছিলাম। আর এই দেখো সাজিয়ে গুছিয়ে দিয়েছি, মোমবাতি স্পার্কেল সমস্ত কিছুই সাজিয়ে দিয়েছি, যতটা পারছি করার চেষ্টা করছি। আর ওইদিকে দেখো আমার যে মেজো বোন আছে, তো তার সাথে ভিডিও কলে আমরা সবাই কথা বলছিলাম, মাও কথা বলছিল। তো খুব মিস করছিলাম আমার বোন, তারপর বোনের বর আর আমার মেঘসোনাকে। মনে হচ্ছিল ওরা যদি এই সময়টা আমাদের সাথে থাকতো একই সাথে, তাহলে সবাই মিলে কিন্তু এই সময়টাকে আমরা ভীষণভাবেই এনজয় করতে পারতাম। তো কি আর করা যাবে, দূরে থাকলে এইভাবেই কিন্তু আমরা ভিডিও কল করে নিজের লোকজনের সাথে একইভাবে কিন্তু আনন্দ করি বা এই ধরনের উৎসবগুলো সেলিব্রেশন করি। আর ওই দেখো আমার ছোটো বোনও কিন্তু এখনও ফোনটা ধরে আছে, অর্থাৎ ভিডিও কলে কিন্তু আমার বোন এখনও রয়েছে। আর ওই যে আমার মেঘসোনা, তো ওকেও একটুখানি দেখাচ্ছিলাম, ও তো বাচ্চা মানুষ অতটা বোঝে না, হয়তো যদি আমাদের কাছে থাকতো তাহলে কেক খেতে চাইতো, আরও দারুণ মজা হতো। আর এই দেখো এখন কিন্তু আমি এই দরজার সামনেটা অর্থাৎ ঠাকুর ঘরের দরজার সামনেটা আবারও কিন্তু আলপনা করতে চলে আসলাম। আর আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এই আলপনাটা করতে এসেছি। তখন যেহেতু এই জায়গাটা মুছে নিয়েছিলাম তাই ভেজা ছিল, আর ঘরটা শুকিয়ে যাবার পর তাই আলপনাটা করে নিলাম। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থেকো আর অনেক অনেক সুস্থ থেকো। টাটা।